I witness that there is only one God and that Muhammad is his messenger. আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সেদিন আমার দি আনপানিশড রাজাকার নামক ভিডিওটিতে আমি বলেছিলাম, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার সাঙ্গপাঙ্গদেরকে দিয়ে গণজাগরণ মঞ্চ তৈরি করে রাজাকার ধরার নামে অপোজিশন পার্টির ওপর যেভাবে অত্যাচার করেছিল, মুক্তিযুদ্ধের সিম্প্যাথিকে কাজে লাগিয়ে ভারতের ইশারায় মুসলিমদেরকে নির্যাতন করেছিল। তো আমার কথা ছিল যে তারাও একই রকম পরিস্থিতির মুখোমুখি হওয়ার যোগ্য। কিন্তু হাসিনার গদি উল্টানোর পর ছাত্র সমাজকে তেমন কিছু করতে না দেখে আমি বেশ বিষণ্ণ ছিলাম। আমি এতদিন বলছিলাম যে ছাত্ররা একটি গণশক্তি তৈরি করে তাদেরকে কেন তাদের প্রাপ্য শাস্তি বুঝিয়ে দিচ্ছে না, কিন্তু অবশেষে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙা দিয়ে এর সূচনা করেছে ছাত্ররা। এরপর দেশের সামরিক বাহিনীদের হাতে একটি অপারেশন দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসী নেতাদেরকে পাকড়াও করা হচ্ছে, যেটা খুবই ভালো সংবাদ। আচ্ছা, এই বিষয় নিয়ে কথা বলবো, তবে আজকের ভিডিওর মূল টপিক শেষ করার পর। দেশের জনগণ যখন এদিকে ধানমন্ডি ৩২-এ মুজিবের বাড়িতে হামলা চালাচ্ছিল, অপরদিকে আমরা এত বছর যাবৎ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত একটি দল জামাত ইসলামের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান সাহেবের পার্সোনাল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেখি, যেখানে তিনি লিখেছেন, গত ৩ দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা বিবেক ও দায়িত্ববোধের জায়গা থেকে অনেকটাই সমর্থনযোগ্য নয়। এ সমস্ত কর্মকাণ্ডে কোনোভাবেই কোনো দায়িত্বশীল নাগরিক সম্পৃক্ত হতে পারে। তার মানে আওয়ামী লীগ দলটির ড্যাডির বাসভবন ভাঙা নিয়ে উনি বেশ আপত্তি জানিয়েছেন, যা দেখে অবশ্য অনেকের শফিকুর রহমান সাহেবের ওপর রাগ হয়। অনেকেই বলেছেন যে এসব ঘটনা তো আর এমনি এমনি ঘটছে না, প্রতিটি অ্যাকশনের রিয়াকশন রয়েছে। জনগণের ওপর করে আসে এত বছরের অত্যাচারের ফলাফলই হচ্ছে এটি। কারণ প্রশাসন এখনো কিছুটা আগের মতো, তাদের কাছ থেকে লীগ বিরোধী কোনো অ্যাকশন এখনো আশা করা যাচ্ছে না। আমরা কয়েক মাস ধরে দেখে আসছি এখনো স্বৈরাচারের সমর্থক গোষ্ঠী দেশের বিভিন্ন জায়গাতে তাদের অ্যাক্টিভিটিস অব্যাহত রেখেছে। যেমন দেখেন, এত আবেগ নিয়ে আমাদের ছাত্র ভাইরা এই বিপ্লবকে কেন্দ্র করে বিপ্লবের আবেগ নিয়ে দেয়ালের মধ্যে গ্রাফিতি এঁকেছিল। তার উপরে দেখেন এই জয় বাংলার ছেলেরা গিয়ে আঁকিবুকি করে পুরো গ্রাফিতি নষ্ট করে দিয়েছে। তার মানে ডিরেক্ট এই বিপ্লবের তারা বিরোধিতা করছে, একটি সৌন্দর্যের বিকৃতি ঘটাচ্ছে। আর যেহেতু এটা আবেগের সাথে জড়িত, তাই ছাত্রদের খারাপ লাগবেই। আর মজার বিষয় হলো, এইসব করার সময় কিন্তু কোনো পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী বাধা দেয়নি। সেজন্য মনে করেন ছাত্র জনতা খেপে গিয়ে শেখ মুজিবের বাড়ি জয় বাংলা করে দিয়েছে। এখন শেখ মুজিবের বাড়ি যদি একজন শহীদ এবং বিপ্লবীর স্মৃতি হয়ে থাকে, তাহলে এই গ্রাফিতিগুলো তো দেশের অসংখ্য শহীদ এবং বিপ্লবীদের স্মৃতি। এখন আসি মেন বিষয়ে। মেন বিষয়টি হচ্ছে সাধারণ মানুষের মনে প্রশ্ন, যে আওয়ামী লীগের দ্বারা এত বছর যাবৎ জামাত এবং বিএনপি উভয়ে নির্যাতনের শিকার হয়েছে, সেই জামাতের আমির এবং বিএনপির নেতাকর্মীরা, বিশেষ করে মির্জা ফখরুল, কেন আওয়ামী লীগের টানটেনে কথা বলছে? আওয়ামী লীগের প্রতি সফট এবং কোনো রকম প্রতিহিংসা তাদের মধ্যে দেখা যাচ্ছে না। 4 সেপ্টেম্বর 2024 জামাত পার্ডনস আওয়ামী লীগ। শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরপর জামাতের আমির ঘোষণা দেন যে জামাত ইসলাম আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। আওয়ামী লীগ দলটিকে নিষিদ্ধ করে তাদেরকে ইলেকশন না করতে দেওয়ার কথা আসলে আমরা বিএনপির মির্জা ফখরুল সাহেবকে দেখি, তিনি বলেন এটা গণতন্ত্র বিরোধী কাজ হবে। টু বি অনেস্ট, আমি ওনার জায়গায় থাকলে কখনোই চাইতাম না ইলেকশনের সময় ভারতীয় শক্তি আমার অপোজিশনে থাকুক, যেখানে আমার সাথে দুর্নীতি হওয়ার সুযোগ রয়েছে। তাহলে উনি এত আত্মবিশ্বাস সাহস কোথায় পেলেন? ওনার এই অবস্থান ও বক্তব্য নর্মাল না, আমি আপনাকে বোঝাচ্ছি। শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার নিয়োগ দেওয়া ভারতীয় এজেন্ট, এটা সবাই জানে। তবুও তার অপসারণের কথা আসলে ফখরুল সাহেবকে আমরা এর বিরোধিতা করতে দেখেছি। অন প্রেসিডেন্টস রিমুভাল মির্জা ফখরুল কলস নট টু টেক হেস্টি ডিসিশন, অর্থাৎ চুপ্পুর ব্যাপারে দ্রুতই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বলেছেন মির্জা ফখরুল। হাসিনার পদত্যাগের পরপর এই দুইজন ব্যক্তি, শফিকুর রহমান এবং মির্জা ফখরুল, কার কাছে দৌড়ে গিয়েছিল? শাহাবুদ্দিন চুপ্পুর কাছে। ফর হোয়াট পারপাস? ইংরেজিতে একটি প্রবাদ আছে, ইফ ইউ কান্ট বিট দেম জয়েন দেম। মানে আপনি যদি কোনো শক্তিশালী একক ব্যক্তি অথবা শক্তিশালী গ্রুপের বিরুদ্ধে লড়াই করে সুবিধা করে না উঠতে পারেন, তাহলে তাদের সাথে যুক্ত হয়ে যান। কাদের সাথে? আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে, যারা আমাদের দেশে আধিপত্য বিস্তার করে রেখেছে, যাদের দ্বারা আমাদের দেশের গভর্নমেন্ট ও সিস্টেম নিয়ন্ত্রিত। এদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে যে, সরাসরি এদের অ্যাগেনস্টে যে কয়েক দশক যাবৎ না তো বিএনপি না তো জামাত সুবিধার করে উঠতে পেরেছে। এবং এক কথায় বলতে গেলে এই দুটি দলকে এক প্রকার পঙ্গু করে ফেলেছে ভারতীয় শক্তি। এই পঙ্গুত্ব অবস্থান থেকে উঠে এসে দেশের ক্ষমতা হাতে নেবে, তার জন্য সহজ উপায় এদের জন্য হতে পারে ভারতের সঙ্গে আতাত করা, না তো ভারতের বিরুদ্ধে গিয়ে নতুন করে একটি যুদ্ধ শুরু করা। কেননা এ দুটি দল ভালো করেই জানে শেখ হাসিনা যাদেরকে রেখে গেছে তারা ভারতের হয়ে পরবর্তীতে
আরেকজন পাপেটকে চাইবে বাংলাদেশকে পরবর্তীতে শাসন শোষণ করার জন্য। আর সেই জন্য এই ক্ষুধার্ত দলগুলো ফর জাস্ট সেক অফ দি পাওয়ার অ্যান্ড পজিশন ভারতের সঙ্গে যোগ দিয়ে হলেও ক্ষমতায় আসতে চাইবে অ্যাজ এ পাপেট গভর্নমেন্ট। আপনি যদি মনে মনে প্রশ্ন করেন যে এই মুহূর্তে তো সমর্থন পাওয়ার জন্য ভারত বিরোধী হওয়া উচিত, কিন্তু এই পলিটিশিয়ানগুলো তেমনটা মনে করে না, কারণ এরা এখন সুষ্ঠু নির্বাচন, জনগণের সাপোর্ট, ভোটের চাইতেও প্রতিবেশী দেশের আগ্রাসনের ক্ষমতায় বিশ্বাসী। এরা দেখেছে বিগত সরকারের বিরুদ্ধে দেশের জনগণ থাকার পরেও সে কিভাবে ভোটে জয়ী হতো, কারণ একজন সাধারণ আবেগী মানুষের মতো তারা চিন্তা করে না। তাদের মতে, তাদের চিন্তা অনুযায়ী ভারতের বিরুদ্ধে গিয়ে তারা ক্ষমতায় কখনোই আসতে পারবে না। আমি আপনাকে একদম নিশ্চিত করেও বলবো না যে যারা এই পদ্ধতিতে ক্ষমতায় আসবে তারা নিশ্চিতভাবে দেশবিরোধী কর্মকাণ্ডই করবে ভারতের পক্ষ হয়ে। দেখুন, ইফ ইউ কান্ট বিট দেম জয়েন দেমের অর্থ দুই রকম হতে পারে। বাংলাদেশের জন্য ভারতীয় নীতি এবং বিএনপির রাজনৈতিক নীতিনৈতিকতার কমন টার্মস, যে টার্মসে এই দুটি দল ঐক্য হতে পারবে, তারা যদি নিজেদের নীতিনৈতিকতাকে মিলিয়েও একসাথে আসে, তবুও ইন দি ফিউচার বিএনপি ভারতের সমস্ত নীতিনৈতিকতাকে মেনে নিয়ে ভারতের ইশারায় নাচবে, দেশ নিয়ন্ত্রণ করবে, তেমনটাও সঠিক নয়। ইফ ইউ কান্ট বিট দেম জয়েন দেমের একটি লক্ষ্য থাকে সেই দলে যুক্ত হয়ে দলটিকে হারিয়ে দেওয়া, দলটিকে পরাজিত করা। আপনি যখন তাকে তার মুখোমুখি হয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়ে হারাতে পারছেন না, তখন তার সঙ্গে একসঙ্গে কাজ করে তার দলের ভেতরে ঢুকে আপনি তাকে পরাজিত করছেন। কিভাবে? আপনি কোনো দলের সঙ্গে যুক্ত হলে তাদের থেকে অ্যাডভান্টেজ নিতে পারেন এবং নিজেকে শক্তিশালী করতে পারেন, তারপর তাদেরকে আউট করে দিতে পারেন। আমি এখানে বিএনপির উদাহরণ দিয়েছি এজন্যই কারণ জামাতের কোনো আসে নেই, ওরা যতই তেলবাজি করুক কোনো কাজ হবে না। মোদি কখনোই ইসলামিস্ট কোনো দলকে এজন্য মনোনীত করবে না। কিন্তু ইফ ইউ কান্ট বিট দেম জয়েন দেমের দ্বিতীয় অর্থ এর পুরোপুরি বিপরীত, আর সেটা হলো আপনি যেই দলে যুক্ত হলেন সেই দলেরই হয়ে গেলেন। মানে আপনি যখন ভারতের সঙ্গে হাত মেলালেন এই দেশকে তাদের হয়ে শাসন করার প্রতিজ্ঞা নিয়ে, আপনি আপনার নিজের পজিশন গদি টিকিয়ে রাখার জন্য অ্যাকচুয়ালি সেটাই করলেন, ভারতীয় সমস্ত শর্ত নীতিনৈতিকতা মেনে নিয়ে। তো এটা দুই রকম হতে পারে। ইফ ইউ কান্ট বিট দেম জয়েন দেমের কনসিকোয়েন্স দুই রকম হতে পারে। মানুষ চিন্তা করে যে কিরে ভাই, এই নিপীড়িত দলগুলোর এখন যখন ভারত বিরোধী হওয়ার সুযোগ এসেছে, এরা আরো ভারত প্রীতি দেখানো শুরু করেছে। তো আমি মনে করি এদের চিন্তা ভাবনা এখন এরকমই। এত বছর পরাজিত হওয়ার পর মুখোমুখি লড়াই করার ক্ষমতা তারা দেখাবে না, বহির্বিশ্বের সমর্থন হারাতে কোনো রকম অফেন্সিভ পজিশনে যাবে না, ভারতের জন্য হুমকি মনে হয় এমন জায়গাতে নিজেদেরকে দাঁড় করাবে না। কিন্তু এমনটা করার কারণে কি হবে জানেন? জেনারেশন জুমার্সের চোখে এরা আস্থা, ভরসা এবং পপুলারিটি হারাবে। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে টাইম পিরিয়ড, এই সময়টা কিন্তু একটা বড় টেস্ট এক্সাম বা পরীক্ষামূলক সময়, এটা বোঝার জন্য যে কে পরবর্তীতে ভারতীয় আগ্রাসন থেকে বাঁচিয়ে বাংলাদেশকে পরিচালনা করবে। তাই এই সময়ে কেউ ভারত বা আওয়ামী প্রীতি দেখালে সেটা তার জন্য নেগেটিভ রেজাল্ট নিয়ে আসবে। ড্যাডির সন্তানেরা গণযোগাযোগ মাধ্যমে বলে বেড়াচ্ছে যে তাদেরকে নাকি বাক স্বাধীনতা থেকে শুরু করে কোনো রকম অ্যাক্টিভিটি করতে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। এখন আমাকে কেউ বোঝান যারা কয়দিন আগে ছোট ছোট স্কুল ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করেছে, সেই দলের লোকজনদেরকে কিভাবে কোনো রকম অ্যাক্টিভিটি অ্যাকশন করতে দেয়া যেতে পারে? এদের তো প্রথমত জেলে থাকার কথা, মুক্ত বাতাসে রয়েছে, তাই শুকর করা উচিত। একজন চোর কিভাবে ভাবে তাকে উন্মুক্তভাবে ছেড়ে দেওয়া হবে খোলা আকাশের নিচে পরবর্তীতে নাশকতা করার জন্য? মানে এদের অ্যাটিটিউড দেখলে মনে হয় যেন কিছুই হয়নি, এরা কিছুই করেনি। এত হত্যাকাণ্ড ঘটানোর পরও এদের পূর্ণ অধিকার রয়েছে মিছিল মিটিং করার, বিন্দুমাত্র অনুশোচনা তাদের মধ্যে দেখা যায় না। এই সমস্ত বদমাইশি তো ওরা ওদের মাদার হাসিনার থেকে শিখেছে। ওই যে চপার থেকে গুলি করার পর বলে নাকি পানি ঢালছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ফি আমানিল্লাহ।